আজ ন্যাশনাল হ্যান্ডলুম ডে। ক্যালেন্ডারে যেমন ফাদার্স ডে, মাদার্স ডে আসে, তেমনি আজ ন্যাশনাল হ্যান্ডলুম ডে। 2015 সালের 7ই আগস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজকের দিনটিকে ন্যাশনাল হ্যান্ডলুম ডে বলে ঘোষিত করেন। কিন্তু নদিয়ার শান্তিপুর, ফুলিয়ার বেশিরভাগ মানুষই হ্যান্ডলুম অর্থাৎ হস্তচালিত তাঁত শিল্পের সঙ্গে যুক্ত। তাদের জীবন জীবিকা বলতে একমাত্র তাঁত শিল্প। কিন্তু বর্তমানে এই হস্তচালিত তাঁত বিলুপ্তির পথে। তাঁতি থেকে মহাজন সকলের মুখেই বিষণ্ণতার সুর। সরকারি সুযোগ সুবিধা পাচ্ছে না কেউই। প্রতি বছর 7ই আগস্ট পালিত হয় জাতীয় তাঁত দিবস। 1905 সালে বঙ্গভঙ্গের প্রতিবাদে কলকাতার টাউন হলে এই দিনেই স্বদেশী আন্দোলনের সূচনা হয়েছিল। উদ্দেশ্য ছিল বিদেশি পণ্য বর্জন করে স্বদেশী পণ্য গ্রহণ। সেই দিবসের স্মরণে 7ই আগস্ট জাতীয় হস্তচালিত তাঁত দিবস হিসেবে উদযাপিত হয়ে থাকে প্রতি বছর। জাতীয় হস্তচালিত তাঁত দিবসের মূল অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ওড়িশার ভুবনেশ্বরে। দেশের হস্তচালিত তাঁত শিল্পকে তুলে ধরতে এবং তাঁতিদের সম্মানের উদ্দেশ্যেই 2015 সালে কেন্দ্রীয় সরকার প্রতি বছর এই দিনটিকে জাতীয় হস্তচালিত তাঁত দিবস হিসেবে ঘোষণা করে। বহু প্রাচীন গ্রন্থ, লেখনী, কবিতা, সাহিত্য থেকে জানা গিয়েছে বাংলার তাঁতের সৃষ্টি নদিয়ার শান্তিপুর থেকে। শান্তিপুরের বস্ত্রশিল্প বিশেষত মসলিন অতীব প্রাচীন। দুখানা কাপড় বুনে 4 দিন বসে আছে। কেন? সুতোর কি দাম বেশি? সুতোর দাম বেশি, রং করতে দিয়েছে, রং করে দেয় না। কাজ কি পাচ্ছেন না? না, কাজই নেই। এই যে আপনার কারখানা, আগে কটা কাজ হতো? এই কারখানায় 9টা তাঁত চলতো। এখন আমাদের দিয়ে, কাকার দিয়ে, আর এই বাড়ির ভেতর 5খানা তাঁত ছিল, এগুলো সব বন্ধ। সব বন্ধ। বাড়ির ভেতর তাঁত ঘরই ভেঙে দিয়েছে, চালামালা সব ফেলে দিয়েছে। এগুলো কি কারণে হচ্ছে মনে হচ্ছে? এগুলো তো ধরুন মহাজনরা তো মানে যা ইচ্ছা, এখন কি বলে জানেন তো, যে ইচ্ছা হলে করুন, না হলে না করুন। মানে তাদের কোনো চাহিদা নেই না। এবার আপনারা অন্য কোনো কাজ করতে পারছেন না? অন্য কি কাজ করবো? বয়স হয়ে গিয়েছে, অনেক জায়গায় ঘুরে কি করবো বলুন। সেই সময়ে দিল্লি থেকে এই বাংলার বস্ত্র পৌঁছাতো ইরান, তুরস্ক, গ্রিস, ইতালি, কাবুল সহ বিশ্বের বিভিন্ন দেশে। মহারাজ কৃষ্ণচন্দ্রের সময় ধুতি ও নকশা পার কাপড় জগৎ বিখ্যাত ছিল। ইংরেজ আমলের সূচনার আগেই ইস্ট ইন্ডিয়া কোম্পানির পক্ষ থেকে শান্তিপুরে 5 শতাধিক কর্মচারীর বাস করত কুঠির পাড়ায়। তাদের কাজ ছিল শান্তিপুর থেকে ছোট কারখানা অর্থাৎ ঘাই এবং বড় কারখানা বানককে শান্তিপুরের তাঁত শিল্পীদের বোনা কাপড় সংগ্রহ এবং তা বিদেশে রপ্তানির ব্যবস্থা করা। সেই সূত্রে সানাবাঁধা, মাকু, জোয়া, ডাঙ্গি, নরদ, দোক্তি ইত্যাদি নানান উপকরণ তৈরি করে জীবিকা নির্বাহ করতেন বহু পরিবার। বাড়ির মহিলারাও বসে থাকতেন না, তারা চাকায় সুতো কাটতেন। স্বদেশী আন্দোলনের সময় শান্তিপুরে প্রায় 1200 তাঁত শিল্প ছিল বলে জানা গিয়েছে। তবে স্বদেশী আন্দোলন বা আইন অমান্য আন্দোলন শান্তিপুরে তাঁতিদের ভূমিকা ছিল অগ্রণী। কেননা এই ব্যবসা করে আর সংসার চালানো যাচ্ছে না, তা এই তাঁতের ওপর সরকার যে কোনো নজর দিচ্ছে না, কিছুই করছে না। শান্তির ব্যবসাটাকে নিম্নমুখ হয়ে গিয়েছে। কিভাবে চলবে? আমাদের যে বয়স হয়ে যাচ্ছে, এখন আর আমাদের কোনো কিছু করার ক্ষমতা নেই। তাঁতের ওপরই নির্ভর করে সংসার চালাতে হচ্ছে। আর কদিন চলবে কি জানি না। সাথে তাঁতের অবস্থা যেভাবে নিচের দিকে যাচ্ছে, মনে হচ্ছে যেন বন্ধ হয়ে যাবে, আর চলবে না শান্তিপুরের তাঁত। বাংলা শিল্প বিভাগের পরিচালক ওয়েস্টার্ন সাহেব শান্তিপুরের বস্ত্রবয়ন দেখে মুগ্ধ হয়ে যায়। সর্বপ্রথম প্রায় 700টি জ্যাকার্ড বয়ানের ব্যবস্থা করেন। তবে বিদেশি সুতোর আমদানি নিজেদের মধ্যে প্রতিযোগিতার ফলে তাদের বাজারে ভাটা দেখা দেয়। সেই সময় প্রয়োজনের নিরিখে তৈরি হয় শ্রমিক সংঘ, যার নেপথ্যে উঠে আসে কানাই পালের নাম। কিশোরীলাল প্রামাণিক বিখ্যাত কীর্তনিয়া ছিলেন। তার তৈরি তাঁতের শাড়ির পরে নানা ভাষার নাম, গান নজর কাটত সকলের। রুমালে প্রতিকৃতি তৈরি করতে ওস্তাদ ছিলেন। রামচন্দ্র দালাল 10 ঘন্টায় 1 মোড়া সুতো বয়ান করতে পারতেন। এটাই ছিল তার কৃতিত্ব। নিতাই চাঁদ পার ও পাটা অতি দ্রুততার সাথে বুনতে ওস্তাদ ছিলেন। 1885 সালে কলের সুতো আর 1921 সালে বিলিতি চিকন সুতোর বাজার রমরমা হতে একটু একটু করে ভাটা পড়ে হস্তচালিত তাঁত শিল্পে।
মাঠা তাঁতের খটখট, জ্যাকেট তাঁতের ঝনঝন, পাওয়ার লুমের গোগো, অবশেষে উন্নত নিঃশব্দ রেপিয়ান মেশিন সমস্ত শব্দ বন্ধ করে দিয়েছে। সেই সঙ্গে তাঁতিদের মুখে হাসিও একসময় 70% তাঁতি আজ 20% পরিণত হয়েছে। হস্তচালিত তাঁত খুঁজে পাওয়া দুরূহ। পদ্মশ্রী হোক বা রাজ্য কেন্দ্রের সম্মান, তা শুধুমাত্র মুষ্টিমেয় জনা কয়েকের জন্য। এখন তাঁতের বাজার চলছে না, মজুরি কমে গেছে, খুবই অসুবিধার মধ্যে সবই। আপনি কি তাঁত বোনা আগে থেকেই জানতেন? না, এখানে এসে শিখেছি। আচ্ছা, তো কি কারণে আপনার তাঁত বোনার কারণটা? ইনকাম নেই, একা মানুষ, তাই। কতজন আপনাদের সদস্য? 3 জন। 50 বছরেরও বেশি সময় ধরে তাঁত বুনে আসা প্রবীণ মানুষজন অন্য পেশায় যেতে পারেননি পূর্বপুরুষের কথা ভেবে। কারোর বা অন্য কোনো উপার্জনের উপায় জানা নেই। উন্নত মেশিনের ফলে শতাধিক তাঁতের কাজ করে একটি মাত্র মেশিন, তাও আবার ঘন্টা কয়েকের মধ্যেই। একদিকে কম দামে মানুষের চাহিদা মেটানো, অন্যদিকে বিজ্ঞান প্রযুক্তির প্রভৃত উন্নতি সাধনের ফলে হস্তচালিত তাঁত আজ লুপ্তপ্রায়। শান্তিপুরের প্রায় প্রত্যেকটি বাড়িতেই 9-10টি হস্তচালিত তাঁত সম্বলিত কারখানা ঘর আজও বন্ধ তালামারা। কিভাবে চলছে তাদের জীবন? করোনা পরিস্থিতিতেই বা তাদের কি সহযোগিতা করা হয়েছে সরকারের থেকে? চলতি 1 বছরে প্রায় দ্বিগুণ মূল্যবৃদ্ধি হয়েছে সুতোর। বিপণনের সরকারি ব্যবস্থা থাকলেও তা কি আদেও পৌঁছেছে তাঁত ঘরে? এই প্রশ্নই বারংবার উঠে আসছে। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি।